হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখুন, ফ্রিজে ডিবের মধ্যে আমি আদা সংরক্ষণ করে রেখেছি, আস্ত ছুলা ছাড়া আদরক। তো কী জন্য রাখছি এটা আপনাদেরকে বলবো, চলুন আমার সাথে। আমার আগের কাজের মানুষ ছিল, এখন কাজের মানুষও নাই। যারা একা সংসারে কেউ হেল্প করার মতো থাকে না, তাদের জন্য আমি দারুণ একটা টিপস নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আদরক রাখার টিপস। সাথে আমি রসুন কিভাবে ছুলে নিতে হয় সেই টিপসটাও দেখাবো। তো বন্ধুরা, 2 কেজির মতো আনছিল। 2 কেজি আদরক আনার পরে আমি কি করছি, ডিপে ঢুকাই রাখছি এভাবে আস্ত ছুলা সারা। ফ্রিজের নর্মালে রাখলে তো সেটা কিন্তু 1 সপ্তাহ অথবা 3-4 দিন পর নষ্ট হয়ে যায়, পচা ধরে। সেই জন্য আমি ডাইরেক্ট ডিপে রেখে দিছি। ডিপে রাখলে হয় কি, আপনার মানে যে কোনো সময়ে একটা সময় করে বের করে ছুলে তারপর ব্লেন্ডার করে রাখা যায়, অথবা যাদের ব্লেন্ডার না থাকে তারা পাটাইও পিষে নিতে পারেন। কিছুক্ষণ ভিজায় রাখবো। সহজে আমি সবগুলো আদা এভাবে ছুলে নিলাম, আমার তেমন সময় লাগে নাই। অথচ এমনও সময় গেছে বন্ধুরা, আমি 2 কেজি 1 কেজি আদা আনলে খুবই কষ্ট লাগতো, কোনো সময় শুকাতে শুকাতে পচে ফেলিয়েও দিতাম এরকম। তো একদিন হঠাৎ আমি জিদ করে মানে এরকম আদা আনছে, আমি অসুস্থ ছিলাম, ভালো লাগে না, কি করব। নর্মালে রাখলেও দেখি যে 2-3 দিন পর পচে যায়, অথবা 1 সপ্তাহ পর্যন্ত থাকে, এরপরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 2 কেজি আদাকে ভালো করে 2টা ডবল পলিথিনের মধ্যে ঢুকাই, তারপর টিফিনের মধ্যে রেখে দিছিলাম। রাখার পর একদিন আমার তরকারি রান্নার জন্য প্রয়োজন হয়েছিল, মানে আমি আজকে একটু আদা লাগবে। তো এটা মনে করে আমি এত বড় এক টুকরা বের করছি। বের করার পর এটা একটু পানিতে ভিজা দিছি বরফটা ভাঙার জন্য, যেহেতু শক্ত হয়ে গেছিলো। এরপরে কি করছি, আমি কিছুক্ষণ পরে যখন এভাবে মানে খোসাটা ছাড়াইতেছি, তখনই দেখি যে এমন সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। তো আমি জিদ করে রাখার কারণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা, আমি এরপর থেকে যতই আদা আনুক আমি ডিপের মধ্যে খুবই যত্ন সহকারে রেখে দিই। যখনই লাগে এভাবে আমি একটুখানি ছিঁড়ে অথবা এত বড় একটা বের করে সাথে সাথে কেটে আমি বেটে তারপর দিয়ে রান্নাবান্না করি। তো কোনো সময় বেশি বেশি দরকার হলে তখন সবগুলো বের করে অথবা সময় নিয়ে বের করে সবগুলো এভাবে, যেমন আজকে আমি রোজার জন্য, রোজার 2 দিন আগে এটা বের করে ছুলে নিলাম, সেভাবে আমার অভিজ্ঞতার থেকে মানে আদার টিপস। তো বন্ধুরা চলুন এটা কুচি কুচি করে নিই। যেহেতু এগুলো নরম তাই বড় বড় করে টুকরো করে নিলেও সমস্যা হবে না। আদাটা আমি পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে বন্ধ করে দিলাম, শুধু একবারই দিলাম। দেখুন কত সুন্দর, একদম 1 মিনিটও লাগে নাই, ধরেন 30 সেকেন্ডের মধ্যে একদম কীরকম দেখুন স্মুথি আটার মতো হয়ে গেছে। আদাটা কিন্তু বেশি, আমি আপনাদেরকে বলছি। এই তো দেখুন এখানে একটু ফাঁক রেখে করছি, যেহেতু বরফ হওয়ার পরে এটা উপর দিকে ফুলে উঠে, তাই আমি একটু কমিয়ে রাখছি। তো আপনারা সবসময় এভাবে করে রাখবেন, মশলার যেটা আসল স্বাদ ওটা নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে রাখছি। আপনারা হয়তো মনে করবেন আদাটার মানে ঝাঁসটা আছে নাকি নাই, কিন্তু সম্পূর্ণ স্বাদ ঝাঁস যেভাবে ছিল ওইভাবেই আছে বন্ধুরা। তো আমার এই যদি টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা হলে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর পুরাতন বন্ধুরা তো সবসময় থাকে আমার পাশে, ভিডিও দেখে আমিও তাদের পাশে সবসময় আসি, থাকবো। এই তো বন্ধুরা, এখন এগুলো খুবই যত্ন সহকারে রেখে দিচ্ছি। আমার যে মশলাটা আমি করছি এটা দিয়ে আমার পুরো রোজা পার হয়ে যাবে। তো এই তো ফ্রিজ খুলে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এখন মশলাটা রেখে ফ্রিজ বন্ধ করে ভিডিওটা শেষ করলাম। দোয়া রইল যাতে রোজা রমজান উপলক্ষে সবার দিন খুবই ভালো যায়, নামাজ কালাম পড়ে আল্লাহর ইবাদত করে সবার যাতে খুবই ভালো দিন যায় রোজা রমজানের এই দিনগুলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি সবসময়, এখনও করে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।